জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা মনসা, জয় মা পদ্মা বিশ্বহরি। তো সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয়, একজন মাতাজি খুব কষ্টে কমেন্ট করলেন, মা আমার ছেলেটা প্রত্যেক দিন নেশা খেয়ে বাড়িতে এসে বউকে মারধর করে, আমাকে কটুবাক্য বলে। তো হ্যাঁ, যাদের বাড়িতে নেশা খাওয়া ব্যক্তিরা আছে তাদের আশেপাশের বাড়ির মানুষের তো ঘুম নেই, নিজের স্ত্রীর ঘুম নেই, সন্তানদের লেখাপড়া হানি, মা বাবার সম্মান নেই। তো এরকম প্রত্যেক বাড়িতে আজকাল কিন্তু নেশাগ্রস্ত মানুষ আছে। তো অনেকে নেশা ছাড়ানোর জন্য অনেক কিছু করেন, কিন্তু কিছুতেই কিছু হয় না। ডাক্তারি ওষুধ বা কোনো জায়গায় নেশা সারানোর ওষুধ খাওয়ালে তার হাত পা পঙ্গু হয়, নানা রকমের প্রবলেম দেখা যায়। যাদের বাড়িতে মানুষ নেশাগ্রস্ত মানুষের উপর তারা প্রয়োগ করেছে তাদের কোনো না কোনো এফেক্ট হয়, বেশি দিন লোকগুলো বাঁচেও না, আর না হলে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো প্রত্যেকটা বাড়িতে এরকম, স্ত্রী যখন দেখুন নতুন ঘরে এরকম বিয়ে হয়ে এসেই কোনো স্বামী আছে নেশা খেয়ে এসে, মানে আগে জানতোই না, তারপরে দেখুন বিয়ের পরে এসে দেখুন এরকম অত্যাচার, মানসিক অত্যাচার। তো এরকম প্রত্যেক দিন মদ খাওয়া ব্যক্তি কিন্তু কেউ ভালোবাসে না বাবা, সমাজও তাকে ভালোবাসে না, সন্তানদের লেখাপড়া তো শেষ, এখন হয়েছে সিগারেটের ভিতরে গাঁজার নেশা, আবার নানা রকমের হচ্ছে ধরুন ধোঁয়া নাক দিয়ে নেয়, এরকম ড্রাগসের নেশা নানা রকমের। তো আপনাদের যে নেশাই হোক, কিভাবে সারিয়ে উঠতে পারবেন, কিভাবে সংসারে সুখ শান্তি আনতে পারবেন, দাম্পত্য জীবনে সুখ শান্তি আনতে পারবেন, সংসারে আর্থিক উন্নতি ঘটাতে পারবেন, সন্তানের লেখাপড়া সব কিছু ভালো হবে এই নেশা থেকে, নেশার হাত থেকে যদি আপনারা রক্ষা পান। তো আপনাদের জন্য এই ভিডিওটা, যারা এরকম জ্বালা জ্বলছেন বাড়িতে, তো আমি বলবো যে কোনো নেশা থেকে 100% আপনারা কিন্তু মুক্তি পেতে পারেন। তো তন্ত্রমন্ত্র বশীকরণের মধ্যে কিছু নিয়ম কিন্তু বাবা আলাদা ধরনের পাওয়া যায়। যেমন শ্মশানে যখন সাধন হয়, তাদের যখন তন্ত্রক্রিয়া করা হয়, তো ভূত পিশাচের জন্য এরকম হচ্ছে মুরগি বলি দিতে হয়, পায়রা বলি দিতে হয়, নানা রকম মাছ পোড়া দিতে হয়, এগুলো কিন্তু দিতে হয় যারা তন্ত্রমন্ত্র বশীকরণ করেন। তো যার জন্য আমি বলবো, তো আপনাদের জন্য আজকে কি করতে হবে, এই নেশা ছাড়ানোর জন্য চিরতরে কিন্তু নেশার দিকে আর মুখ দেবে না। আমি 100% বললাম। বলবেন দিদিভাই এটা করলে কি ক্ষতি হবে? ক্ষতি হবে না। একবার থেকে 3 দিন খাওয়ান, তারপরে জীবনের মতো নেশাটা ছেড়ে দেবে, আর কোনো এফেক্টও করবে না শরীরের মধ্যে। তো কি হবে, যে এই যে আপনাদেরকে কালো রঙের মুরগি কিনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো কালো রঙের ব্ল্যাক কালারের মুরগি, সে হচ্ছে 100 হোক বা 250 হোক বা 1 কেজিও হোক, কালারটা আপনাদেরকে ব্ল্যাক নিতে হবে। তো বেশি ওজনের নিয়ে লাভ নেই। তো সেই মুরগিটাকে আপনাকে কি করতে হবে, নিয়ে আসে সেটাকে কেটে তার যে কচকচাটা বা হচ্ছে খাদ্য থলি একটা থাকে কিন্তু, যাকে আমরা বলি গিলা বলি। তো গ্রাম বাংলার মানুষেরা জানে, তো শহর এলাকার মানুষ জানে না। তো অনেকের সঙ্গে অনেকেরই লিঙ্ক থাকে, যে কোনো জায়গা থেকে আপনারা সেটা খুঁজে বের করতে পারবেন। পেটের মধ্যে যেখানে খাবারটা থাকে সেটাকে কেটে, যেটাকে আমরা কচকচা বলি, সেটা মানুষ খায়, মাংসের মতো কচকচ করে। তো হাঁস মুরগির পেটে ওটা থাকে, ওটাকে বের করে আপনি সুন্দর করে চোচাটা ছুলে দেবেন, দিয়ে ওই কালো মুরগির ওই কচকটা পাতলা পাতলা করে ছুরি দিয়ে কিন্তু পাতলা পাতলা আদার মতো কাটবেন, সেটাকে পিস 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 করে, আর কেটে সুন্দর করে কড়া রোদের মধ্যে শুকিয়ে নেবেন। আর শুকিয়ে নেবার পরে সেটাকে সুন্দর করে একটা সেই হচ্ছে টিফিনের মধ্যে যার মধ্যে হোক ঢুকিয়ে রাখবেন, একটু যেন হাওয়া প্রবেশ না করে, কড়া যেন থাকবেও। এখনকার যে চড়তি রোদ চলছে, সেই রোদের মধ্যে কিন্তু শুকাই যাবে, মানুষের রক্ত পর্যন্ত শুকাই যাচ্ছে, আর এরকম পাতলা সেই কাটা কিছু শুকাবে না, এটা কোনো ব্যাপার নয়। মন দিয়ে ভিডিওটা শুনুন, আপনাদের জন্য খুবই কার্যকারী হবে ভিডিওটা। এর টিপস টোটকাগুলো আপনারা পাবেন না, আমি দিয়ে যাচ্ছি, আপনাদের উপকারে লাগুক, প্রত্যেকটা সংসারের মঙ্গল হোক। তো কি করবেন, করে নেবেন। এবার কি করবেন, রাত্রে যখন আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে যাবার আগে 1/2 কাপ জল আর আধা চামচ চাপাতি ওই জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবেন, ঢেকে রাখবেন। পরের দিন সকালবেলা সেখানে কি করবেন, ওই যে চা পাতা ভেজানো জলটা ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে কাপের মধ্যে নেবেন 1/2 কাপ। আর ওই যে শুকিয়ে রেখেছেন ওই যে গিলাটা, ওই গিলার একটা পিস আপনারা নিয়ে নেবেন, সুন্দর করে পাটাতে প্রেস করে বাটবেন, শুকনো পাটাতে বাটবেন, জল দিয়েও বেটে নিতে পারেন। একটুখানি নিমিত্ত মাত্র সেটা কিন্তু ওই চায়ের মধ্যে দিয়ে দেবেন, আর 3 দিন মাত্র, চা সবাই খায়, 3 দিন মাত্র চাটাকে কি করবেন, ওই যে ভিজিয়ে রেখেছিলেন যে চাপাতিটা, ওই ছেঁকে নিয়ে তারপরে একটু হালকা গরম করে নেবেন, আর 3 দিন এরকম 1 চিমটি ওর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে আপনার হাজব্যান্ড হোক, আপনার সন্তান হোক, বা আপনার যাই হোক না কেন, যে নেশা খায়, আপনার নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে এরকম অত্যাচার করে, তাকে আপনি 3 দিন মাত্র সকালবেলা খাওয়াবেন খালি পেটে।
আমি বলছি জীবনের মতো সে নেশা ছাড়তে বাধ্য হবে, নেশার দিকে আর যাবেই না। আর যারা এটা করেছেন মানে করতে পারবেন তারা আমি বলবো খুব ভাগ্যবান, ভাগ্যবতী আপনারা এই টিপসটা যদি করতে পারেন। খুব সূক্ষ্ম একটা টিপস নেশাখোরদের জন্য। তো আপনাদের জীবনের মতো এই নেশার দিকে তাকাবে না, যে কোনো নেশা ছাড়তে বাধ্য 3 দিনের প্রয়োগে। আর জীবনের নেশার দিকে ঘুরে তাকাবে না। আমি বলে গেলাম। যদি ভিডিও আপনাদের ভালো লাগে, উপকারে আসে, কমেন্ট অবশ্যই করবেন। এরকম টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিও দেখতে থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।